হ্যালো আসসালামু আলাইকুম মনুরা, আপনারা সবাই কেমন আছেন? মুই কিন্তু জম্মের ভালো আছি। আজগো আপনাকে লাগে লই গিয়েছি এক সোজা আর আপনি জম্মের পরিচিত এক রেসিপি। আজগো দেখা মুই ইলিশ মাছের একটা সোজা রেসিপি বুঝছেন। এখন লন্তান দেখেন তাই মুই কেমনে এই রেসিপি বানাই। দেখেন মুই এইরকম একখান বড় সেই ইলিশ মাছ রই লইছি। এই কিন্তু কাল খাঁটি নদীর মাছ বুঝছেন। দেখেন না কাল মাছটা কি তাজা, ওই রক্ত পানি বাইরেই গেছে। এখন হেইয়ারে মুই কাটডালো মুই সুন্দর করে পিস 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 করে বুঝছেন। এই দেখেন আপনারা মুই মাছটার একটা সুন্দর করে কাটিয়ে লইছি। একখান ডিমও লইছি, দুইখান ডিম হইলে একখান থুই দিছি আর একখান লইছি বুঝছেন। আর দেখেন এই মুই মাছগুলারে এইরকম সাইজ করে কাটিয়ে লইছি। আপনারাও কিন্তু এরকম মিডিয়াম সাইজ করে কাটবেন। বেশি মোটা কাটলে কিন্তু ইলিশ মাছ খাইতে ভালো লাগে না মদ্দারে। আর যদি কাল পাতলা পাতলা কাটেন হেয়াও কিন্তু কাল ফেসকি ফেসকি ভালো লাগে না বুঝছেন। এখন মুই মাছগুলারে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাইকেলম হেলিকে দেখেন মুই 1 টেবিল চামচ লইছি মরিচের গুঁড়া। আর এর মধ্যে মুই এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া বুঝছেন। এখন এর মধ্যে মুই লবণ দিয়ে এককালে মাইকে জুইকে একসাথ করে লম বুঝছেন। যেহেতু মাছগুলারে মুই ফ্রাই করবো হেলিকে। এখন এর মধ্যে এই স্বাদ মতো লবণ দিয়ে দিছে। আপনাকে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। কম বেশি হইলে হেতে কিন্তু মোর দোষ নাই বুঝছেন। এখন এই মাছগুলারে মুই সুন্দর করে মাইকে লমু। দেখেন ইলিশ মাছ কিন্তু অনেক বেলে রান্না খাওয়ান যায় বুঝছেন। তাই মুই আজকে একটু ফ্রাই ঝোল ঝোল রান্না করবো বুঝছেন। এককাল ফ্রাইও করবো না আর এককালে ঝোল ঝোলও করবো না। এই একটা সহজ একটা রেসিপি করবো। আপনারা এই যে কোনো সময় বানাই খেতে পারবেন। আর এই রেসিপিটা খাইলে যে আপনারা বুঝবেন যে কত মজা। দেখেন মোর মাছগুলা মাহুন হয়ে গেছে। এখন মুই বাজমু তেলে বুঝছেন। এখন মুই একটা কড়াইতে তেল লইয়া চুলোর উপর দিয়ে গরম করে লইছি। এখন এর মধ্যে ইলিশ মাছগুলোর মুই একে একে সবগুলোর দিয়ে দিই বুঝছেন। দিয়ে একটা সুন্দর করে ভাজা ভাজা পোড়া পোড়া করে লমু। দেখেন মুই মাছগুলোর একটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু কাল মাঝারি এসে রানবেন বুঝছেন। আপনারা রান্নালে কিন্তু কাল মাছগুলো পুড়ে যাবে, সেসকি পুরা দেবে। আর যদি আপনারা সেসকি পুরা দেন হ্যাঁ কিন্তু কালে ভালোই লাগবে না। এখন দেখেন এই মাছগুলো মুই সুন্দর করে ভাজি নিই। মোর এক পিঠ কিন্তু মাছের ভাজাই গেছে। এখন ওই পিঠ মুই ফিরেই দিব। হেলে গিয়ে মুই খুন্তি লইছি। ওয়াকিও মাছ তুই এড্ডে যাও কাই ফের এই দেখেন এইরকম উল্টাই পাল্টাই মুই এই মাছগুলোরে ভাজছিলাম বুঝছেন। দেখেন মুই মাছগুলো এরকম সুন্দর করে ফিরেই দিছি। এখন এইগুলো মুই 5-7 মিনিট বেজে নিলেই হয়ে যাই। বেকাল 2 পিঠ লাল লাল হয়ে যাই। বেকাল বেশি পোড়া পোড়া হরবেন না বুঝছেন। হ্যাঁ কিন্তু ভাল লাগবে না। হ্যাঁ কাল হুদা ফ্রাই খেলে ভাল লাগবে। মুই তো আজকে ফ্রাই করবো না, আজকে একটু জলদি রান্না করবো বুঝছেন। হেলে অল্প ফ্রাই করছি। এখন এই মাছগুলো মোর ভাজা হয়ে গেছে। এখন মুই একটা এরকম প্লেটে উড়াই লমু। উড়াই এই ভিতরে কিন্তু মশলাপাতি কষামো হেলে উড়াই নিতে আসি। মাছগুলারে মুই উড়াই নিছি। এখন ওই একই তেলের মধ্যে মুই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা বুঝছেন। এর মধ্যে কিন্তু বাটা পেঁয়াজ দিলে অনেক মজা লাগে। লেগে মুই বাটা পেঁয়াজ দিয়ে দিছি 1/2 কাপ পরিমাণ। এখন একটু লাল রেসে একালি একটু ভাজা ভাজা করে লম বুঝছেন। দেখেন ফ্লেভার আনার লাগে মুই 3 গো ছোটো ছোটো কাঁচামরিচ দিয়ে দিছি। এখন একটু লাল রেসে দিলাম। কিন্তু মোর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে বুঝছেন। সুন্দর একটা গ্রান আইতেছে। এখনই মোর খাইতে ইচ্ছা করে। আপনারা গ্রান পাইলেও কিন্তু খাইতে চাইতেন। এখন হ্যাঁ তার সম্ভব না, আপনারা বাসায় রেঁধে খাইয়েন বুঝছেন। এখন এর মধ্যে মুই দিয়ে দিমু হলুদ আর মরিচ। এখন মুই এর মধ্যে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি বুঝছেন। প্রথমে একটু কম দিলাম যাতে এককাল বেশি লবণ না হয়ে যায়। লেগে এখন রেসিপিটা মুই একটু কষাই এর মধ্যে জল দিয়ে দিব। মুই কিন্তু এর মধ্যে আবার ওই 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচ দিছি বুঝছেন। এখন এর মধ্যে দেখেন মুই পানি দিয়ে দিছি। এখন এই পানি দিয়ে একটু সুন্দর করে কষাইলাম। কষাই এককাল পর মাছটা দিয়ে দিব। দেখেন 1 মাগ পরিমাণ পানি দিয়ে দিছি। এর মধ্যেই কিন্তু কষাই মাছটা ছাড়িয়ে দিব। বলক করা পর্যন্ত মুই অপেক্ষা করবো। দেন বলক আই গেছে। এখন মুই এই যে বাজ্যে রাখছিলাম সেই মাছগুলো এখন মুই দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশাই দিয়ে মুই সুন্দর করে থই দিব। মোর মাছ কিন্তু আস্তে আস্তে হয়ে যায় বুঝছেন। দেখেন মোর মাছের জলগুলা কিন্তু টান নিয়েছে। আর একটু জল টানলেই কিন্তু মোর মাছটা হয়ে যাইবে রেডি টু কুক বুঝছেন। কিন্তু আপনারা ওটাই খাইতে পারবেন। আর যে কত মজা এরকম ইলিশ মাছটা রানলে আপনারা খাইলেই বুঝবেন। একবার আপনারা কিন্তু বাসায় অবশ্যই রেঁধে খাইয়েন বুঝছেন। মুই মাছটার একটু নাড়ি সেটে ঘুরাই দিছি। এখন এর মধ্যে একটু ঘুরাই না দিলে মাছটার মধ্যে কিন্তু সব জায়গায় জলটা সুন্দর করে মিশবে না। আর কিন্তু স্বাদটা দইবে না। হলে কি মুই নাড়ি সেটে সব জায়গায় মিশাই দিছি। মোর মাছ রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এখন মুই উড়াই নিব। দেখেন মনুরা এই রেসিপি যে কি সুন্দর লোভনীয় লাগতেছে। আর এইরকম মাছ রানলে কিন্তু আপনারা খাই এককাল ফিরে হয়ে যাইবেন বুঝছেন। হেলে কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন। আর মুই আপনাকে বরিশাইলে মিনি সবসময় আপনাকে লগে আসি। আর আজকে ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে মোর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ফলো দিয়ে মোর পাশে থাকবেন বুঝছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।